কোথা থেকে এসছো? আমরা আসছি জলপাইগুড়ি জৌড়ি থেকে। এই আজকের পরিকল্পনা কি? আজকের পরিকল্পনা হলো আমাদের রাম মন্দিরের যে রামকোষ্ঠীটা, তাই নিয়ে আমরা একটা রেডি করছি। তোমরা স্কেটিং করতে করতে যাচ্ছ, এর পিছনে কারণ কি? কারণ আমরা এর পিছনে মেন কারণ হচ্ছে যে আমরা মার্চ মাসের 12 থেকে 10 তারিখের মধ্যে আমরা কেদারনাথের জন্য বাড়াবো। এটা আমরা তিনজন বাড়াবো কেদারনাথের জন্য। এটা আমাদের সাহায্য দরকার ছিল, তার জন্য আমাদের ইচ্ছা ছিল যে আজকে মিডিয়ার হাতে করার, এটাই আমরা মেনে নিতে। আর এই জায়গাতে দাঁড়িয়ে স্কেটিংটাকে কিভাবে বেছে নিলে? স্কেটিং এটা তো টুকটাক কাজ করতাম, কাজ করতে করতে দোকানে কাজ করতে মানুষের কথা শুনতে শুনতে এমন হয়ে গেছি না, মানে পাথর করে নেওয়ার পর তারপরে এই লাইনে চলে আসি যে নিজেই কিছু করে দেখি। আর তোমাদের শেখালো কে? আমি তো নিজেই শিখেছি। আমি প্রায় 2 বছরের উপর হচ্ছে আমার প্র্যাকটিস করা। জলপাইগুড়িতে প্রথমে ধরতে গেলে আমি স্কেটিং নিয়ে আসি, সবার ফার্স্ট স্কেটিং আমি আনি। আমার 2 বছর হচ্ছে খেলা, সবার প্রথমে আমি আসি। তোমরা তো 73 মোড়ে আমি কাজে আসি, ডিউটি আসি, তার স্কেটিং করেই আসি, এতে দিয়ে যাতায়াত। কি কাজ করো? আমি লর্ডসে। আচ্ছা, তুমি যে এইভাবে স্কেটিং করো বা কাজ করো, এটা জুতোর পেছনেও তো অনেক খরচা আছে, কিভাবে মেনটেন করো? আমি বেতন পেতাম ওখানে 10,000। তো কাজ করতাম, পার্মানেন্ট জব ছিল না অ্যাকচুয়ালি। আমি ঘুরতাম, বেরোতাম, যখন ধর প্রয়োজন ছিল তখন ডাকতো বা আমার চলে যেতাম। ওইভাবেই করতে করতে জুতা কিনছি, ব্যাগ কিনছি, বন্ধুবান্ধবের দেখা হয়েছে, এভাবেই আমাদের সংগঠন করে দিয়েছে। আসতে টোটাল কতজনের? আমাদের প্রায় কম করে 23 জন আছি। আমরা ঘুরতে অনেকেই ছাড়া পড়ে গেছে, ওরা ঠিক করে ব্রেকিং করতে পারে না, তাই ওদের গান। কেমন লাগছে আজকের পরিকল্পনা? পুরো জলপাইগুড়ি পুরো জলপাইগুড়ি রাউন্ড। একবার তোমাদের আজকে চলতে চলতে যে বার্তা, সেই বার্তাটা একবার শুনতে চাই। আমাদের জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।